সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার এশার সালাতের পর তারিখ পহিলা শাবান 1443 হিজরি মোতাবেক 4 মার্চ 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্ব নম্বর 60। বিষয়বস্তু হচ্ছে হুদাইবিয়ার সন্ধির দ্বিতীয় পর্ব। গত সপ্তাহে হুদাইবিয়ার সন্ধি এবং হুদাইবিয়ার ওমরা নিয়ে একটা অংশ আলোচনা হয়েছে, আর দ্বিতীয় অংশ যেটি রয়েছে সেটা দিয়ে আমরা আজকে শেষ করব ইনশাআল্লাহ। আমরা যেখানে এসে থেমেছিলাম তা হচ্ছে কাফের মক্কার কোরাইশদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তির দফাগুলি। তাতে 4টি দফা ছিল, আবার সেগুলি রিপিট করে দিচ্ছি। গত সপ্তাহে আলোচনা হয়েছে। প্রথম ছিল যে মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উমরা করতে এসেছেন, এ বছরে তাদেরকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। এবছর তারা এখান থেকে হুদাইবিয়া নামক স্থান থেকে যেখানে বাধাগ্রস্ত হয়েছেন সেখান থেকে ফিরে যাবে। তারপরে আগামী বছর আসবে মাত্র 3 দিনের জন্য, 3 দিন অবস্থান করবে মক্কায়। সেই সময় খোলা কোনো অস্ত্র সাথে রাখতে পারবে না, যদি থাকে সেটা খাপের ভেতরে গেলাফের ভেতরে ভরা থাকবে। দ্বিতীয় দফা ছিল যে আগামী 10 বছরের জন্য শান্তি চুক্তি সম্পাদিত হচ্ছে, যে আমাদের মাঝে কোনো রকমের লড়াই যুদ্ধ হবে না। 10 বছরের জন্য এই চুক্তি সম্পাদন করা হইল কোরাইশদের সাথে। মুসলিমদের 10 বছরে কোনো রকমের লড়াই হবে না, না মুসলিমরা আসবেন লড়াইয়ের জন্য, না কোরাইশরা মদিনার উপর হামলা করার জন্য যাবে। তৃতীয় দফা ছিল যে এই সময়টাই যে দীর্ঘ 10 বছরের সময় আগামীতে এই 6ষ্ঠ হিজরি থেকে শুরু করে, 6ষ্ঠ হিজরি থেকে শুরু করে, কারণ 6ষ্ঠ হিজরিতে কী হয়েছে? হুদাইবিয়ার সন্ধি হয়েছে। আমরা 6ষ্ঠ হিজরির আলোচনা করছি। এখন থেকে শুরু করে 10 বছরের ভিতরে আরবের যত বংশগুলি রয়েছে, গোত্রগুলি রয়েছে, তারা এই দুই পক্ষের পরস্পর বিরোধী দুটো পক্ষ, কোরাইশ কাফের পক্ষ আর মদিনা আর মুসলিম মুহাজিরিন আনসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলিম পক্ষ, দুই পক্ষের যে কোনো এক পক্ষের সাথে তারা চুক্তিতে, মিত্রতার চুক্তিতে আবদ্ধ হইতে পারে। কেউ যদি মনে করে যে আমরা মিত্রতা স্থাপন করব মুসলিমদের সাথে, যে কোনো বংশ তাও করতে পারে স্বাধীন, কোনো রকমের সেখানে তাদেরকে বাধা দেওয়া হবে না। আর কোনো বংশ যদি মনে করে যে আমরা বন্ধু হিসাবে, মিত্র হিসাবে গ্রহণ করব কোরাইশদেরকে, সেখানে কোনো রকমের মুসলিমরা হস্তক্ষেপ করবে না। যার সাথে যার বনে মিল হয়, স্বার্থ মনে করে যে এদের সাথে আমাদের মিত্রতা কল্যাণকর হবে, তা করতে পারবে। এটাই ছিল কত নম্বর দফা? না 3 নম্বর বললাম? 3 নম্বর ছিল। 4 নম্বর ছিল যে কোরাইশদের মধ্যে কার কেউ যদি মদিনায় মুসলিমদের কাছে এসে আশ্রয় গ্রহণ করে, পালিয়ে চলে আসে, ইসলাম গ্রহণ করে, আশ্রয় গ্রহণ করা মানে ইসলাম গ্রহণ করেছে সেই জন্য মদিনায় আশ্রয় নিয়েছে, যদি এমনটা করে তাহলে মুসলিমরা তাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে। যে কোনো অবস্থায় কী করতে হবে? ফিরিয়ে দিতে হবে। পক্ষান্তে কোরাইশের কোনো পুরুষ, সেখানে শব্দ ছিল রজুলুম মিন্না, পুরুষ শব্দটি ছিল রজুল, আর রজুল শুধু পুরুষকে বলা হয়, নারীকে বলা হয় না। এইখানে একটা ফাঁক থেকে গেছিল, যেটা আল্লাহ বুঝার তৌফিক মক্কার কোরাইশদেরকে দেয়নি। এই পয়েন্টটা মনে রাখবেন।
আমাদের মধ্যে কার কোনো, অনেক সময় পুরুষ বলে আমরা ব্যক্তিকে উদ্দেশ্য করি, তাই না? তো আরবি তো এরকম করা হয়, রাজুলুম মিন্না, কিন্তু উদ্দেশ্য হচ্ছে পুরুষ না, ব্যক্তি। তো ওরা এটা খেয়াল করেনি যে শব্দটা কিন্তু পুরুষ লিখা আছে। তো চুক্তিতে যে কথাটি লেখা ছিল যে আমাদের মধ্যেকার কোনো পুরুষ যদি মক্কা থেকে মদিনা পালিয়ে আসে তাহলে কী করতে হবে? ফেরত দিতে হবে। আর যদি তোমাদের মধ্যেকার মদিনা থেকে কেউ পালিয়ে চলে আসে মুরতাদ হয়ে, ইসলাম কবুল করেছিল, পোষাইল না, তারা কী করলো? মক্কা এসে আশ্রয় নিল, তাহলে তাকে আমরা ফেরত দেব না। বাহ্যিক মনে হচ্ছে এখানে ছোট হয়ে যাবে, তাই না? কিন্তু সবগুলিতে আল্লাহর বড় হেকমত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কিছু করেনি, যা কিছু করেছেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। জি, এই ছিল 4টি দফা। তারপরে চুক্তি লেখা শুরু হলো। চুক্তি লেখা শুরুতে যা কিছু হয়েছিল, বিসমিল্লাহ রহমানির লিখতে দিল না, বিসমিকা আল্লাহুম্মা লিখতে হলো। মিম মোহাম্মদিন রসুলিল্লাহ লিখতে দিল, মিম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখতে হয়েছে, এইসব। আর তারপরে আমরা আজকের আলোচনা শুরু করব। এই আলোচনাটি মনে রাখা, এই 4টি দফা বা 4টি যে শর্ত, এগুলি মনে রাখা অত্যন্ত জরুরি। কারণ এগুলি আমাদেরকে বুঝতে হবে যে এগুলির লাভ লস এবং এতে যে প্রকাশ্য ইসলাম এবং মুসলিমদের বিজয় রয়েছে, বিজয়টা কিভাবে হতে পারে সেটা গবেষণা করে দেখা। যেখান থেকে শুরু করব তা হচ্ছে এই চুক্তি লেখাপড়া চলছে, এখন লেখা চলছে, এখনও চুক্তিতে স্বাক্ষর হয়নি দুই পক্ষ থেকে। তার মানে এখনও এই শর্তগুলিতে কম বেশি করার অধিকার আছে, বা শর্ত যতক্ষণ কমপ্লিট না হয়েছে তখন এই শর্তের বিপরীত কোনো কিছু হইলে হইতে পারে, তাই না? কারণ এখনও সই স্বাক্ষর হয়নি দুই পক্ষের। ঠিক ওই সময় যেই ব্যক্তি প্রতিনিধি হিসাবে মক্কার কাফেরের পক্ষ থেকে চুক্তিপত্রে সে কি করছিল? প্রতিনিধিত্ব করছিল, প্রতিনিধি ছিল। তার নাম কি ছিল মনে আছে? সোহেল বিন আমর। তার নাম কি ছিল? সোহেল। এর আপন ছেলে, তার নাম ছিল আবু জন্দল। আবু জন্দল মুসলমান হয়ে গেছে, ইসলাম কবুল করেছে। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির, এখানে হুদায়বিয়া নামক স্থানে মক্কা থেকে পালিয়ে এসে হাজির, কিন্তু বন্দি অবস্থায়। মক্কার লোকেরা জানতে পেরেছিল যে ইসলাম গ্রহণ করে নিয়েছে, সুতরাং তার হাত পা বেঁধে রেখেছিল, হাত বাঁধা ছিল। এই অবস্থায় পালিয়ে চলে এসছে। আবু জন্দল এই ছিল ইবনে সোহেল বিন আমর, সেই সোহেল বিন আমরের ছেলে, যে কুরাইশের প্রতিনিধি হিসাবে এই চুক্তি লেখাপড়ায় কাজ করছে তাদের পক্ষ থেকে। সে শিকলাবদ্ধ অবস্থায় ছিল। সোহেল দেখছে, যারে আমি এখানে নেতৃত্ব দিচ্ছি সন্ধি চুক্তির ক্ষেত্রে, আর এখানে আমার ছেলে এসে হাজির, এখনই যেতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনা চলে যেতে চাই। মুস্তাযাফির মক্কা এদেরকে বলা হয়তো, মক্কায় যারা অসহায় অবস্থায় ছিল, দুর্বল অসহায়, যাদেরকে ধরে বেঁধে জবরদস্তি মারধর করে রেখে দেওয়া হয়েছিল, তাদেরকে হিজরত করতে দেওয়া হয়নি। এদের বেশ কিছু সংখ্যা ছিল, তার একজন এই আবু জন্দল। এই সুযোগ কোনো রকম পালিয়ে চলে এসছে, যে এখনই গিয়ে আশ্রয় নি, চলে যাব মুসলিমদের কাছে, তখন আমাকে আর ফিরিয়ে দেবেন না, আমার জানটা বেঁচে যাবে, মদিনায় চলে যেতে পারো তাদের সাথে। এই আশা নিয়ে আবু জন্দল যুবক সেখানে হাজির হয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সোহেল বলছে যে না, একে ফেরত দিতে হবে। কী করতে হবে? আমার ছেলেকে ফিরিয়ে দেবে। কারণ শর্ত কি লেখা হচ্ছে যে আমাদের কোনো লোক যদি চলে আসে তাহলে কি করতে হবে? ফিরিয়ে দিতে হবে। কিন্তু তোমাদের লোক যদি আমাদের কাছে চলে আসে, আমরা ফিরিয়ে দেবো না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না লাম নাখযিল কিতাব বাদ, এখন পর্যন্ত তো চূড়ান্ত ফয়সালা হয়নি, এখন তো লেখাপড়াই চলছে, লেখালেখি চলছে, তুমিও সই করনি, আমিও সই করিনি, তাহলে কেন এই চুক্তি মোতাবেক আমল করবে? এটা তো পরে শুরু হবে, তাই না? চুক্তির পরে। বললে যে এমনটা তো হয়নি যে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছিনি। তখন চট করে বলে উঠল সোহেল, এজাল্লা ও কাজী, তাহলে এই সন্ধি চুক্তি মানি না, তাহলে হবে না কাজ, কোনো চুক্তি হবে না তাহলে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই তো মানবেন না। তখন বলে ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই, তোমার ছেলে তো ফিরিয়ে দেওয়া হলো। সেই সময় সোহেল তার ছেলেকে প্রচণ্ড আঘাত করে মার দিয়েছিল,
মার দিয়েছিল নিজের ছেলেকে, যেমন মারে যদি মনে করে যে অন্যায় করেছে, তার নজরে অন্যায়, ইসলাম গ্রহণ করে চলে এসছে, জালেম কাফের। সেই সময় আবু জন্দল চিৎকার করেছে, ওর বাপের মারে চিৎকার করে উঠেছে, ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলিমরা, হে মুসলিমদের দল, ওরাদ্দু ইলাল মুশরিকিন, আমাকে মুশরিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে, আমি আশ্রয় নিতে এসেছি আপনাদের কাছে, আর আমাকে ফিরিয়ে দেবেন? এমনটা যদি করেন ইয়াফতানুনানি ফি দীনি, তাহলে আমাকে দ্বীনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে আমাকে ফিতনায় ফেলে দিবে, আমাকে আবার কুফরিতে ফিরিয়ে নিয়ে যাবে আমার পরিবার, আমার বংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন, কোনো উপায় নেই, না হলে যে টার্গেট রয়েছে সেটা পুরা হচ্ছে না, যে একটা সন্ধি চুক্তি, একটা সমঝোতায় আসি। বললেন ইসবির ওয়াহতাসিব, ধৈর্য ধারণ করো এবং আল্লাহর কাছে নেকির আশা রাখো, ইহতিসাব করো, নেকির আশা রাখো। ফাইনাল্লাহ জাইলুন লাকা ওয়া লিমান মাকা মিনাল মুস্তাযাফিনা ফারাজা ওয়া মাখরাজা, আল্লাহ তোমার জন্য আর তোমার মতো যারা অসহায় দুর্বল হয়ে মক্কায় কাফেরদের ঘরে বন্দী হয়ে রয়েছে, বন্দিশালাতে রয়েছে, তাদের জন্য অবশ্যই রাস্তা প্রশস্ত করবেন, একটা কোনো সুব্যবস্থা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা বরদাস্ত করতে পারলেন, এটা কেমন কথা, ইসলাম কবুল করে চলে এসেছে আমাদের কাছে, আর এই অসহায়টাকে আমরা আবার ফিরিয়ে দেব, এটা কি করে হইতে পারে? কিন্তু কিছুই করতে পারছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সামিনা ওয়া আতানা, শুনছি আর মানছি, বলতেই হবে, কিন্তু বরদাস্ত করা যাচ্ছে না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আবু জন্দলের পাশ দিয়ে হাঁটছেন, আর হাতে একটা তরবারি আছে, তরবারিটি তার পাশে নিয়ে আছেন। উদ্দেশ্য হচ্ছে যে তরবারিটা তার হাতের নাগালে থাক, ও নিয়ে কোনো করে বাপকে এখানে হত্যা করে দিই, আর তারপরে পালিয়ে যান, ঝামেলা এখানে শেষ করে দিই, ইশারা ইঙ্গিত করছে। কিন্তু আবু জন্দল বাপের সম্মানার্থে, বাপের মায়ায় সেটা করতে পারছে না। সে হাতের নাগালে তরবারি পেয়েও এইরকম কোনো পদক্ষেপ নিল না। যা হোক, তাকে ফিরিয়ে দেওয়া হলো, ফিরিয়ে নিয়ে সোহেল চলে গেল। চুক্তি সম্পাদন হয়ে গেল, লেখাপড়া হয়ে গেল, স্বাক্ষর করা হয়ে গেল দুই পক্ষ থেকে। এখন যে উমরার এহরাম অবস্থায় যে সাহাবায়ে কেরামগণ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার এহরামে আছেন, কি করবেন এখন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন যে আর যাওয়া যাবে না, এখান থেকে আমাদেরকে ফিরে যেতে হবে, এটাই হলো আজকের চুক্তি। সুতরাং তোমরা এখানেই কি করো, যে কোরবানির পশুগুলি আছে সেগুলি জবাই করে দাও, একটি উট বা গরু 7 জনের পক্ষ থেকে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, আর হুদাইবিয়ার হাদিসে রয়েছে, সহিহ মুসলিম অন্যান্য হাদিসে, যে উটে এবং গরুতে 7 জন করে শরীক হয়েছিলেন সাহাবায়ে কেরামগণ। জি, সুতরাং গরুতে আর উটে ভাগা আছে, সেটা সফরেও আছে, আর সেটা মকিম অবস্থায় আছে, মকিম অবস্থারও হাদিস আছে। আর যদি হাদিস নাও থাকে, তবুও যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলেছেন যে এই ঘটনাটা ঘটেছে সফরে, কিন্তু যতক্ষণ না বলেছেন যে এইটা কিন্তু সফরের সাথে খাস, তখন সেটা সব অবস্থার জন্য। বোঝা গেছে কিনা? যতক্ষণ পর্যন্ত না বলেছেন একটা ঘটনা সফরে ঘটেছে অথবা বাড়িতে ঘটেছে, তার মানে তার বিপরীতটা চলবে না, এটা কোত্থেকে পেলেন? এটা মন গড়া ফতোয়া। 1400 বছরের ইতিহাসে না হানাফি, না শাফি, না মালিকি, না হাম্বলি, না কোনো আহলে হাদিস সালাফি, না সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, স্বর্ণযুগে এই ফতোয়া দিয়েছে, উদ্ভট ফতোয়া, যে কোরবানিতে ভাগা চলবে না। কথা বোঝা গেছে না? যে ফতোয়া এক শ্রেণীর আহলে হাদিস দিয়েছে, একেবারে ভুল ফতোয়া। সুতরাং এই ভুল ফতোয়া থেকে ফিরে আসেন, আর এটা ভাববেন না যে আপনারা নতুন কিছু আবিষ্কার করতে পেরেছেন যেটা উম্মতে মুসলিমার ওপর অস্পষ্ট থেকে গেছে। এটি জেহালত, জি, এটা মোটেই ঠিক নয়। জি, যদি একটু শক্ত ভাষা এই জন্য বললাম, কারণ এটি বিভ্রান্তি, গুমরাহি, আর বহু লোককে বিভ্রান্ত করেছে। অনেকে এই কুরবানির ভাগা নিয়ে হাসি ঠাট্টা মজাক করে তারা কি করেছে, তারা ওই গজল তৈরি করেছে, কি বলছে ওগুলোকে, তাদের জাগরুরি তৈরি করেছে। এগুলো বাড়াবাড়ি, চরমপন্থা এগুলো। জি, আল্লাহ হেদায়েত দান করেন এবং জনগণকে এসব বিভ্রান্তি থেকে বাঁচিয়ে রাখেন, জামাতের সাথে থাকবেন। আর এই নতুন নতুন ফতোয়া কিছু লোকেরা মনে করে যে যেটা নতুন সেটাই মনে হয় ঠিক,
কারণ একটা নতুন কিছু এসছে। এইটা আবার ভুল, কিন্তু অনেক কথাই নতুন লাগবে, কারণ শিরকের পরিবেশে মানুষ হয়েছেন, বড় হয়েছেন, বেদাতি পরিবেশে মানুষ হয়েছেন, সুতরাং সুন্নতের কথা নতুন লাগবে। ঠিক আছে, ওগুলো ঠিক আছে, কিন্তু প্রতিটি নতুনই ঠিক, এটা আরেকটি বিভ্রান্তি। কোন নতুন ঠিক, এটা আপনাকে অবশ্যই কোরআন হাদিসের আলোকে জানতে হবে। এবং স্বর্ণযুগে সাহাবাই কেরাম, তাবেইন, তাবেইনের যুগে যেরকম আমল ছিল, ওই আমলটা সামনে রেখে জানতে হবে। সব নতুনই ঠিক, তাহলে জামাত ইসলামীদের থিওরি ঠিক, যে কামতিদের মাঝে গদি দখল করা, সব নতুনই যদি ঠিক হয়, তাহলে তবলিগের চিল্লা ইনফেরু খেফাফান ও শেকালান, পয়সা থাক আর না থাক, হালকা হোক আর ভারী হোক, বেরিয়ে পড়ো, মানে চিল্লায় বেরিয়ে পড়ো, এই যে তফসির অপব্যাখ্যা তবলি, তাহলে এটাও তো নতুন 70-80 বছরের তফসির, এটাই ঠিক তাহলে? না গেলে গুমরাহি, সব গুমরাহি, বোঝা গেছে? তো প্রত্যেকটা নতুন মানে ঠিক নয়, কথা বোঝা যাচ্ছে? নতুনটা যদি দলিল ভিত্তিক হয় তাহলে ঠিক, আর নতুনের পিছনে যদি দলিল না থাকে, আর অধিকাংশ আইম্মায়ে কেরাম না থাকে, আর নতুন ফতোয়া নিয়ে এসছেন দুজন একজন কোনো আলেম, যদিও তারা আহলে হাদিস ঘরানার হোক না কেন, কখনো ধোঁকা খাবেন না। জি, তো ফিরে আসি আসল বিষয়, দেখার এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ক্ষেত্রে অনেক বিভ্রান্ত হচ্ছে, আর সামনে আবার কোরবানি আসছে, যখনই আসবে তখন এই ফিতনাগুলি দাঁড়াবে, যখনই আরাফার সময় আসবে তখন এক ঝামেলা শুরু হবে, ঠিক না? যখনই এই সমস্যাগুলি আসে তখন মানুষ বাড়াবাড়ি করে, চরমপন্থা অবলম্বন করে এক শ্রেণীর লোকেরা। তো কোরবানি করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, যে তোমাদের কাছে যে পশুগুলি আছে কী করে দাও, কোরবানি করে দাও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন না যে এরকমটা হবে, আর এরকম কথা জানানো হয়নি আল্লাহর পক্ষ থেকে যে শর্ত লাগিয়ে নিই। কারণ আপনি এহরাম অবস্থায় যাচ্ছেন, শুরুতে যদি শর্ত লাগিয়ে নেন আর আল্লাহ না করে কোনো রকমের বাধা পেয়ে গেলেন, তাহলে কোনো রকমের কোরবানি লাগবে না, দম লাগবে না। এই জন্য সাধারণ অবস্থাতেও, যখন সাধারণ উমরা করতে যাচ্ছেন বা হজে যাচ্ছেন, আর রাস্তা নিরাপদ, তারপর ওতে শর্ত লাগে, আল্লাহুম্মা মাহিল্লি, আল্লাহুম্মা ইন হাবাসানি হাবেসুন ফা মাহিল্লি হাইসু হাবাস্তানি, আল্লাহ যদি কোথাও আমি বাধাগ্রস্ত হয়ে যাই, তাহলে আমি হালাল হয়ে যাব যেখানে আমি বাধাগ্রস্ত হব। এটা হচ্ছে শর্ত লাগানো। এই শর্ত যদি কেউ লাগিয়ে নেয়, লব্বাইক উমরা, লব্বাইক হজ, এই যে বলার সময়, তাহলে আর কোনো রকমের দম লাগবে না, এহরাম খুলে দেবে, যেখানে বাধা হবে সেখান থেকে এহরাম খুলে দেবে। চেকপোস্টে আটকে দিল, যে কোনো কারণে আটকে দিল, যেতে পারলেন না, বা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অসুস্থ হয়ে গেলে সেখান থেকে ফিরে চলে আসলে কিছু লাগবে না, পরে পারলে উমরা করে, আর না হলে না করে, ওখান থেকে হালাল হয়ে যাবেন, বুঝছেন না? কিন্তু যদি শর্ত না লাগান, লব্বাইক উমরাতান বলেছেন তায়েফে অথবা মদিনায়, আর তারপরে সামনে এগিয়ে গেলে আল্লাহ না করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর যাওয়া গেল না, হাসপাতালে ভর্তি, তো কী করবেন? যেতে তো বললেন না, তো দম দিতে হবে। তো সাহাবায়ে কেরামদের কাছে যে পশুগুলি ছিল, এগুলো কোরবানি করে দিলেন, ওখানে হয়ে গেল, এটাই দাম। জি, কোরবানি ওখানেই করে দিলেন যেখানে আল্লাহ বলেছেন যে ফাইন ওহসের তুম ফামাস্তাইসার মিনাল হাদ, তোমরা যদি বাধাগ্রস্ত হও, সূরা বাকারা আল্লাহ বলেছেন, তাহলে যথাসাধ্য হাদি মানে কোরবানি পশু জবাই করে দাও, যথাসাধ্য। যথাসাধ্য হয় একটা গোটা উট, না হলে গোটা গরু, না হলে গোটা একটা কি বলছে একদম বকরা বকরি যা কিছু হয় মেষ, আর না হইলে সবল বাদানা, উটের 7 ভাগের 1 ভাগ, না হয় গরুর 7 ভাগের 1 ভাগ, এটা সর্বনিম্ন। এটা তো আল্লাহ এটাই বলেছেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা কোরবানি করে দাও, পশুগুলি জবাই করে দাও, আর মাথা মুন্ডন করে নাও, না হয় পুরো মাথা থেকে চুল ছোট করে নাও। কিন্তু কেউ কিছু করছেন না, সবাই যেন শোকে ভেঙে পড়েছে, দুঃখে কষ্টে ভেঙে পড়েছেন সবাই, নড়াচড়া কেউ করলো না, একজনও কেউ দাঁড়াইলো না, সব বসে আছে, সব চিন্তিত হয়ে যে ফিরে যেতে হবে, আক্ষেপ, মনোকষ্ট, এই মনোকষ্ট নিয়ে সবাই বসে আছেন। 3 বার করে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমরা কুরবানি করে ফেলো, মাথা মুন্ডন করে ফেলো, কিন্তু কেউ করছে না, কেউ দাঁড়াইল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে কেউ শুনছে না কথা, মনটা খারাপ করে তখন যে তাঁবু ছিল, নিজের খেমা ছিল, সেই তাঁবুতে সহধর্মিনী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সফর সঙ্গী, তো তার কাছে গেলেন। তো দেখেই বুঝতে পেরেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা যে রাসূলুল্লাহ মনটা খারাপ, মনে হয়, ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা খারাপ কেন দেখছি এরকম? আর বলিও না, আর এখানে আমাদের চুক্তি হয়ে গেল, এখান থেকে আমাদের ফিরে যেতে হবে, সুতরাং কোরবানি করতে হবে। সব সাথী সঙ্গীদেরকে বললাম যে তোমরা নিজের কোরবানি জবাই করে ফেলো আর মাথা মুন্ডন করে ফেলো, কেউ নড়াচড়া করছে না, কেউ কথাই শুনে না,
উদ্দেশ্য কি তাদের নাফরমানি ছিল? উদ্দেশ্য ছিল দেখি যদি বিষয়টা রিভিউ হয়, যদি কোনো রকমের আর কোনো রাস্তা বেরোয়। হ্যাঁ, এই জন্য এখানেও বিষয়টা মনে রাখবে, যেটা দুপুরে বুখারী দার্সে বলছিলাম, যে মানুষের নিয়ত হচ্ছে আসল। নিয়ত যদি নাফরমানি করার উদ্দেশ্য থাকে তো কাবিরা গুনাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নাফরমানি করার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য যে দেখি আল্লাহ করে কোনো রাস্তা যদি বেরোয়, একটু দেরি করি, এদিক সেদিক করি। যখন কোনো কিছু হবে না তখন তার কোনো উপায় নেই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই সমস্যার কথা বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে স্ত্রীর কাছে পরামর্শ নিয়েছেন। সুতরাং আপনারাও যারা বিবাহিত স্ত্রীর কাছে পরামর্শ নেবেন, কিন্তু সিদ্ধান্ত আপনার হবে। হ্যাঁ, সিদ্ধান্ত কার হবে? কারার আপনার হাতে, নেতৃত্ব আপনার হাতে। নেতৃত্ব মহিলাকে দিবেন না। আপনার বাড়ি মালিকানা, পুরো মালিকানা করে স্ত্রী। স্ত্রী যেটা বলে সেটাতে জি হুজুর, জি হুজুর, না না, জি হুজুরই করবেন না। কথা বোঝা গেছে? তাহলে অশান্তি বাড়িতে থাকবে, তাহলে সুষ্ঠুভাবে পরিবার পরিচালনা হবে না। যদি আপনার স্ত্রী বলে যে তোমার বাপকে দাও, মাকে দাও, তাহলে দেবেন, না হলে পারছি না, কি করব। হ্যাঁ, স্ত্রী যদি বলে যে কাউকে খাওয়াবো, যাকে খাওয়া বলবে তাকেই খাওয়াইতে পারবেন, আর আপনার যতই প্রিয়জন হোক তাও দিতে পারছেন না, হে কাপুরুষ তাহলে আপনি। না, সিদ্ধান্ত আপনার, কিন্তু পরামর্শ নিতে পারেন যে আমি কিছু লোকে দাওয়াত দিতে চাইছি, তো কোন দিনটা হইলে ভালো হয় আর কখন হইলে ভালো হয়। যদি বলে যে না এখন না, এই সময়, তো ঠিক আছে, এগুলো নিয়ে একটু বিবেক বিবেচনা করেন, বোঝাপড়া করেন, ঠিক আছে, পরামর্শ নেবেন, কিন্তু সিদ্ধান্ত কার? হ্যাঁ জি। এই ক্ষেত্রে দুটো দিক রয়েছে, এটা হবেন না, এটা হবে না। পুরোপুরি স্ত্রীর অনুগত হবেন না, আর পুরোপুরি কিছু লোকেরা মনে করে আমি স্বামী, আরে স্ত্রীর পরামর্শ পর কিসের? হ্যাঁ, এই কয়দিন হইলো এলো, পরের মেয়ে আমার ঘরে খাই দায়, ওর কাছে ওর পরামর্শ, মানে এরাও জাহেল। এফরাত আর তাফরিত, ইসলামে বাড়াবাড়িও না, ছাড়াছাড়ি না, সব ক্ষেত্রে ইসলাম মধ্যমপন্থা। পরামর্শ নেবেন, কিন্তু অন্ধ অনুসরণ করবেন না, আর অবজ্ঞাও করবেন না, যে তার একেবারে কোনো মূল্যায়ন নাই, এমনটাও যেন না হয়। জি, অবশ্যই তার মূল্যায়ন আছে। আপনার জীবন সঙ্গী যারা বিয়ে করেননি তারাও এই বিষয়টা মনে রাখবেন। জি, যদি কোনো একটা মত পেশ করে, সে মতটা একটু মূল্যায়ন করবেন। হ্যাঁ, যদি আপনি নাও নেন তো ভালোবাসা দিয়ে সেটাকে রদ করবেন, এটাতে এই ক্ষতির দিক আছে। কিন্তু যদি তাকে এমন একটা আপনি মেসেজ দিচ্ছেন যেন যে তোমার কোনো পরোই করি না, তোমার কোনো মূল্যায়নই করি না, তুমি আবার কে, তাহলে এটা খারাপ দেখাবে, অবস্থা খারাপ হবে। হ্যাঁ, অশান্তি বিরাজ করবে, এমনকি তালাক পর্যন্ত পৌঁছতে পারে। জি হ্যাঁ, সুতরাং এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা আলোচনা করলেন, স্ত্রীর সাথে শেয়ার করলেন, পরামর্শ দিলেন, পরামর্শ নিলেন। অনেক সময় কোন একটা গুরুত্বপূর্ণ কথা নিজের ব্রেনে ধরেন না, খেয়ালে যায় না, কিন্তু কি একজন খেয়ালে দিয়ে দিল, কথা তো ঠিক, এটা হয়। সেটা আপনার চাইতে জুনিয়র থেকে হয়ে যেতে পারে, আল্লাহ ওর অন্তরে ওই কথাটা দিয়ে দিয়েছে, বোঝা গেছে। আপনার স্ত্রী হইতে পারে, আপনার ছেলেও হইতে পারে, আপনার আরও কেউ হয়তো ছোটো ভাইও হইতে পারে, সাধারণ একটা আমার ছাত্রও হইতে পারে। এটা পরামর্শ দিল না, কথাটা তো ঠিক, যুক্তিযুক্ত। তো এই জন্য মানুষ কাছে পরামর্শ আল্লাহ নিতে পারে। কোরআনে কারিমে দুই জায়গায় পরামর্শের প্রশংসা করেছেন, নির্দেশ দিয়ে, ওয়াশাবিরহুম ফিল আমরে, আর তারপরে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। জি, একটি সূরার নামই হচ্ছে, সূরার নাম হচ্ছে শুরা, মানে পরামর্শ। পরামর্শের একটা সূরা রয়েছে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ নিলেন, বা পরামর্শ তাকে দেওয়া হইল, সেই পরামর্শটা নিলেন, আমলে নিলেন, সেই অনুযায়ী কাজ করলেন। কী বললেন মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আপনি কিছু বলিয়েন না ওদেরকে, সোজা যান আর আপনার কোরবানি আপনি চুপচাপ জবাই করে দেন, আর তারপরে মাথা মুন্ডন করে নেন। আপনি যে আপনার মাথা মুন্ডন করবে, ওকে বলেন আমার মাথা মুন্ডন করে দাও, ব্যাস, আর কিছুই বলিয়েন না আপনি। তারপরে দেখেন কি হয়, তখন বুঝে নেবে যে আর এখান থেকে এগিয়ে যাওয়া সম্ভব না। যদি সম্ভাবনা থাকতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করতেন না। চূড়ান্ত ফয়সালা তার মানে এটি। তখন অবশ্যই আনুগত্য করবে আপনার কেউ নাফরমানি করার সাহস করবে না, আর করার উদ্দেশ্য তাদের না, এটা আসলে। তো আপনি যান, নিজের কোরবানি জবাই করে দেন, আপনার উট আছে জবাই করে দেন, মাথা মুন্ডন করেন, কারোর সাথে কথা বলিয়েন না। তাই করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উট কোরবানি করলেন, যেই উটটি আবু জাহালের ছিল। আবু জাহাল বদরের যুদ্ধে যখন নিহত হইল, তখন গনিমত এটি পাওয়া গেছিল। আবু জাহাল কাফেরদের মক্কার সবচেয়ে বড় নেতা, তার উটকে নিয়ে গেছেন।
উদ্দেশ্য তাদেরকে দেখানো যে দেখ তোদের নেতার স্পেশাল যে উটটি, সেই উটটি আমি কুরবানি করছি, উট কোরবানি করতে এসেছি, আর তোদের এখানে তোদের শহরে। এ উদ্দেশ্যে নিয়ে গেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিয়াগীযা বিহিমুল কুফার, আল্লাহ কোরআনে বলেছেন যে কাফেরদের রাগান্বিত করা, তাদের অন্তরের জ্বালা সৃষ্টি করো। কিন্তু সব জায়গায় না, জায়গা বুঝে, যেখানে দুর্বল, যেই যুগে দুর্বল, সেখানে হচ্ছে যে তাদের খেলে জলিয়া ছাড়ো, ফায়দা কি, সব তো তাদের হাতে। আমি তো দুর্বল, আপনার সাথে তো কেউ নেই, আপনার নিজের শাসকও নেই সাথে, তখন করবেন এটা? যখন স্ট্রং থাকবেন, যখন শক্তিশালী থাকবেন, তখন এটা বোঝা গেছে। জি, তো এটার নাম হেকমত, যে কখন কোন অবস্থায় আছেন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যখন দেখলেন যে উনি তো কোরবানিও করে ফেললেন, মাথা মুন্ডন করলেন, তখন সবাই নিজের নিজের কোরবানি জবাই করে দিল, মাথা মুন্ডন করলো, কেউ মাথার চুল ছোট করলো। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মাথা মুন্ডনকারী তাদেরকে 3 বার করে দোয়া দিয়েছিলেন রহমতের, আর যার মাথার চুল ছোটকারী তাদেরকে একবার দোয়া দিয়েছিলেন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন। তখন সাহাবীরা ওয়াল মুকাসসিরিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, যারা চুল ছোট করবে ওদের জন্য দোয়া দিবেন না, ওদেরকে একটু দোয়া দেন। তখন বলে ওয়াল মুকাসসিরিন, আল্লাহুম্মা আরহামিল মুকাসসিরিন, যারা চুল ছোট করবে তাদের উপর আল্লাহ তুমি রহম করো। তাহলে 3 গুণ ফজিলত কিসের? মাথা মুন্ডন করার। আর পুরো মাথাতে চুল কাটলে 1 গুণ। আর যারা ওই মারওয়ার ওপরে এইখান থেকে একটু, এইখান থেকে একটু, এইখান থেকে একটু, তারা কিছুই পাবে না, জিরো নিয়ে ফিরে আসবে হিরো হয়ে। কথা বোঝা গেছে? জাহেলেরা, জি, সব জাহেল। তাদের দুঃখের এবং মনোকষ্টের শেষ ছিল না, কিন্তু নিরুপায় সেখানে তাই করতে হইল। তাদের দুঃখ কিসে ছিল? কেন এই দুঃখ মনোকষ্ট? 2টো কারণ ছিল। একটি হচ্ছে যে ওমরা বাস্তবে করতে পার, ওমরার নাকি পেয়ে গেলেন, ওমরার নাকি পেয়ে গেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের জীবনে 4টি উমরা যে বলা হয়, তার একটি হচ্ছে এটি, বরং প্রথম এটি। বোঝা গেছে না? এইটি একটি উমরা গণ্য করা হয়েছে, কারণ উমরা পূর্ণ নেকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন, সাহাবায়ে কেরামগণ পেয়েছেন। যদি বাধাগ্রস্ত না হইতেন তো যেতেন। আপনিও যদি রাস্তায় বাধাগ্রস্ত হন তাহলে আপনি নাকি পাবেন। রাতে দৃঢ় সংকল্পের সাথে আপনি শুয়েছেন যে আমি তাহাজ্জুদ পড়ব, অথবা আমি ফজরে জামাতে যাব, আর তার জন্য চেষ্টাও রেখেছেন, অ্যালার্ম বেজেছে, কোনো রকমের দিশা পাননি। আবার এটা গোটা মাসের অভ্যাস থাকলে হবে না, যে আমি সব প্রতিদিন নিয়ত করি কিন্তু মাসে 25 দিনই উঠতে পারি না। আবার যে 25 দিন আমি বিনা মেহনতেই আমি ফজরে জামাতে না গিয়ে নেকি পাবো, না না না, তাহলে আপনার ইমান দুর্বল আছে, ইমানে দুর্বলতা আছে। মেলা ব্যবস্থা আছে, অ্যালার্মে জাগতে পারি না, তো মাইক লাগিয়ে দেন আমাদের আজিজুল হকের মতো, ওকে জিজ্ঞাসা করবেন কেমন মাইক লাগিয়ে ঘুমায় ফজরে, যে তারপরে উঠতে পারে না, কত ঘুম হয়, এরকম হয় অনেক সময়। আচ্ছা, আর একটা তদবির আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে বাংলাদেশের সময় পার্থক্য হচ্ছে 3 ঘন্টা। তাহলে আপনার ফজরের সময় বা তাহাজ্জুদের সময়, সাহারির সময় ওদের সকাল হয়ে গেছে অলরেডি। আপনার স্ত্রী কিন্তু কাজকর্ম করা শুরু করে দেয় ফজর পর। আমাদের এইখানকার মতো বদ অভ্যাস নাই যে দেশে মানুষ ঘুমায়, এখন কিছু বদ অভ্যাস হতে লেগেছে, শহর আবহাওয়া লেগেছে, তাই না? কিন্তু এই বদ অভ্যাস আমাদের দেশে ছিল না। ফজর পরে কাজ জেগে আছে, সোজাকে বলে যতক্ষণ না উঠবো ততক্ষণ তুমি কল দিতে থাকবে, ঠিক আছে? আর সাইলেন্ট করবেন না, ঠিক আছে? ওইদিকে বললে দেশেন কল দিতে থাকবে, এদিকে সাইলেন্ট করে ঘুমিয়ে গেছে। বলছে আমার নিয়ত ছিল জাগার, চলবে না গুনাহগার হবেন? অবশ্যই গুনাহগার হবেন, জি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো যাই হোক, যে বিনা উমরাতে ফিরে যাচ্ছে এটা হচ্ছে মনে কষ্ট। আর দ্বিতীয় হচ্ছে যে যেই সন্ধি চুক্তি হলো, এতে যেন অবিচার করা হয়েছে আমাদের সাথে। মক্কার কুরাইশ আমাদেরকে চাপের মুখে রেখে আমাদের সাথে অবিচার করা হয়েছে। আমরা তাদের কাছে ছোট হয়ে গেলাম। আবেগও কাজ করছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবেগে কাজ করছেন না, ওই ভিত্তিক কাজ করছেন। ইলম ভিত্তিক কাজ করলে আপনার ব্যালেন্সটা ঠিক থাকবে, জি। যদিও আজকালকার মুসলিমদের মতো সাহাবায়ে কেরামদের আবেগ ছিল না, আবেগের সাথে ইলমও ছিল, কিন্তু আশা করছিলেন যে এমনটা হবে না, হয়তো
কল্পনার বাইরে ছিল যে আমরা মক্কা পৌঁছতে পারবো না, বাইতুল্লাহর তওয়াফ করতে পারবো না, সাফা মারওয়া সাই করতে পারবো না, বাস্তবে আমরা করতে পারবো না, রাস্তা ফিরে যেতে হবে একবারে মক্কার কাছে, সময়সী মক্কার কাছে হদুদ আহমের কাছাকাছি এসে ফিরে চলে যেতে হবে। জি, সেটা কোনটা? যে দুই পক্ষ থেকে সমতা বহাল রাখা হয়নি। সেটা হচ্ছে যে মদিনা থেকে কেউ যদি চলে যায় পালিয়ে মক্কায়, তাহলে ফেরত দেওয়া হবে না। আর যদি মক্কা থেকে কেউ যদি পালিয়ে চলে আসে ইসলাম গ্রহণকে, তাহলে ফেরত দিতে হবে। এই যে এটা তো মনোকষ্ট ছিল, কিন্তু এতে অনেক কল্যাণকর দিক রয়েছে, যার ফলে এটাকে কোরআনে কারিমের সূরা আল ফাথের ভাষায় 26 বার সূরাতুল ফাথের ভাষায় প্রথম আয়াতে কি বলা হয়েছে? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। মাঝে মাঝে আমিও ভুলি, জি, আর বুঝতেই পারেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি তোমাদেরকে সুস্পষ্ট বিজয় দান করেছি, সুস্পষ্ট বিজয় দান করেছি। এটা মক্কা বিজয়কে বোঝানো হয়নি। মক্কা বিজয় সম্পর্কে আয়াত নাযিল হয়েছে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় আসবে। ওইটা হচ্ছে, ওই ফাতহ হচ্ছে ফতে মক্কা, মক্কা বিজয়। আর হুদাইবিয়ার সন্ধিকে বলা হয়েছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী তোমাকে সুস্পষ্ট বিজয়, প্রকাশ্য বিজয় দান করেছি। তো এই প্রকাশ্য বিজয় ছিল আসলে। জি, দিকগুলি পরে বলবো, আসল বিষয়গুলি যেগুলি আজকে শেষ করিনি, তারপরে ইনশাআল্লাহ তাআলা সেই বিষয়গুলির দিকে ইঙ্গিত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূরদর্শিতা ছিল। এই যে সন্ধি চুক্তি হচ্ছে, এই ক্ষেত্রে কি ছিল? প্রথম কথা দূরদর্শিতা। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি ওহীভিত্তিক সিদ্ধান্ত নিচ্ছেন, ওহীভিত্তিক সিদ্ধান্ত নিচ্ছেন। আর সাহাবায়ে কেরামদের মধ্যে তো সে বিষয়টি ছিল না। জি, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল নিঃসন্দেহে। তো সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সন্ধি চুক্তি হয়ে গেল, আর তারপরে সেখানে উমরা থেকে হালাল হয়ে যেতে হলো, কুরবানি জবাই করে দিতে হলো, মাথা মুন্ডন করে দিতে হলো, আর এখন ফিরে যেতে হবে। সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আলাসনা আলা হাক্কিন ওয়া হুম আলা বাতিল, আমরা কি হকের ওপর নই? আর এ মক্কার কাফেরা কি বাতিলপন্থী নয়? জিজ্ঞেস করছেন যে আমরা হকপন্থী নয় আর ওরা বাতিলপন্থী নয়? বললেন বালা, অবশ্যই। এতে আবার কিসের সন্দেহ আছে যে আমরা হকপন্থী, হকের ওপর আছি, আর তারা বাতিলপন্থী, বাতিলের ওপর রয়েছে? এক প্রশ্ন করলে। দ্বিতীয় প্রশ্ন, আলাইসা কাতলানা ফিল জান্নাহ ওয়া কাতলাহুম ফিন্নার, আমাদের যারা শহীদ নিহত তারা জান্নাতি, আর মক্কার কাফেরদের যারা নিহত তারা জাহান্নামী, এটা কি সত্য নয়? তো বলছেন বালা, অবশ্যই, এটাও সত্য। তো যদি এইটাই হয় যে আমাদের যারা আল্লাহর রাস্তায় নিহত হবে তারা জান্নাতি, আর কাফেরদের যারা নিহত হবে তারা হচ্ছে জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী, তার ফাফিমা নৌতাদানিয়াতা ফি দীনিনা, তাহলে আমাদের এই ধর্মীয় বিষয়ে আমরা কেন ছোট হব তাদের কাছে? আমরা কিসের জন্য ছোট হব? লড়াই করব, যুদ্ধ করব, যেতে দিবে না, লড়াই করব, কেন ছোট হইতে যাবো? আর কেন এই চুক্তিতে আমরা হার মানতে যাবো? বাহ্যিক হার মনে হচ্ছে যে তাদের কাছে হার মেনে নেওয়া, আর আমরা এখান থেকে ফিরে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা চূড়ান্ত ফয়সালা করলেন না, চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। চূড়ান্ত ফয়সালা হচ্ছে যে কাফেরদের সাথে যদি হটকারিতা করে আর হকের পথে বাধা দেয়, তো রাস্তা ক্লিয়ার করতে হবে। যদি রাস্তায় গাছপালা পড়ে আছে, আপনি গাড়ি নিয়ে এগোতে পারছেন না, রাস্তায় ইট পাটকেল পড়ে আছে, সামনের দিকে যেতে পারছেন না, তো কী করবেন? সেগুলিকে সরিয়ে দেবেন, রাস্তা ক্লিয়ার করবেন, ঠিক না? তো রাস্তা হয় ক্লিয়ার করবেন, আর না হলে সেখানে শেষ হয়ে যাবেন এই পথে। তো ইসলামের পথে যে বাধা, এই বাধা দূর করাই হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। কেউ বাধা দিও না, তোমাদেরকে জবরদস্তি করছে না, কিন্তু কেউ ইসলাম গ্রহণ করতে আসছে, বাধা দেওয়ার কোনো অধিকার নেই। কাউকে জবরদস্তি করবো না, এটাও ঠিক আছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। কিন্তু কেউ আসছে ইসলাম গ্রহণ করছে আর তোমরা জবরদস্তি তাকে ফিরিয়ে এনে যাবে, এই অধিকারও তোমাদের নেই। এই যদি করো
যারা হকের দিয়ে এগিয়ে আসছে ঝাঁপ দিয়ে, তাদেরকে যদি বাধা দাও তখন রাস্তা ক্লিয়ার আমাদেরকে করতে হবে। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ এই রকমের ক্ষেত্রে জিহাদ ফরজ করেছেন। সবসময় জিহাদ ফরজ না, এই রকমের পরিস্থিতি যখন হবে রাস্তা পরিষ্কার করার জন্য, দাওয়াত ইলা আল্লাহ, আল্লাহর দিনের দাওয়াতের রাস্তা প্রশস্ত করার জন্য, পরিষ্কার করার জন্য এই জিহাদ ফি সাবিলিল্লাহ। তো জিহাদ করব, আর জিহাদ করলে মুসলিম সফল সব অবস্থায়। দুটো অবস্থা জিহাদ করলে, কয়টা অবস্থা? দুটো অবস্থা। একটা হচ্ছে যে বিজয়, জিতে গেলাম, আর একটা হচ্ছে শহীদ হয়ে গেলাম। দুটোতে কামিয়াবি, শহীদ হয়ে গেলাম বিনা হিসাব জান্নাত চলে গেলাম। আর যদি জিতে যাই তো আল্লাহর দিন শক্তিশালী হইল। হ্যাঁ, মারে তো গাজী আর মারে তো শহীদ, একটি কথা রয়েছে। যদি মারতে পারে তাদেরকে, মানে তা হারাতে পারে, তাহলে গাজী হয়ে ফিরে, যোদ্ধা হয়ে ফিরে আসবে, গাজী ফি সাবিলিল্লাহ। আর যদি মরে যায় এই পথে তাহলে শহীদ আল্লাহ রাস্তায়। মুসলিমের কোনো লস নেই। জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত হচ্ছে না। এটা কেমন কথা হইল? আল্লাহ চূড়ান্ত ফয়সালা করবেন না, এটা কেমন হইল? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া ইবনুল খাত্তাব, হে খাত্তাবের ছেলে, ইন্নী রাসূলুল্লাহ, তোমার কি বিশ্বাস হয় না যে আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আমি চুক্তি করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়ালাস্তু আসি, যখন আমি আল্লাহর রাসূল, আল্লাহর দূত, তাহলে আল্লাহর আমি নাফরমানি করব না। আল্লাহর নাফরমানি করতে পারো? আল্লাহ আমাকে এরকম করে করতে বলছেন, নাফরমানি করবে না। ওয়া হুয়া নাসিরি ওয়া লা ইউযায়্যানি আবাদান, আর আল্লাহ অবশ্যই আমার সাহায্য করবেন। আল্লাহ আমাকে কখনো সর্বনাশ করবেন না আমার, আর কখনো আমাকে অসহায় ছেড়ে দেবেন না। কি মনে করো তুমি? শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ, সময়ের অপেক্ষায় থাকো, কিছু সময় লাগবে হয়তো, কিন্তু আল্লাহ অসহায় ছেড়ে দেবেন চিরকাল, এটা কখনো হয় না হকপন্থীকে। জি, কিন্তু হকের উপর থাকতে হবে। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা উপরেই থাকবে। ইন কুনতুম মুমিনিন, শর্ত হচ্ছে মুমিন হইতে হবে, শিরক মুক্ত, কুফরি মুক্ত হইতে হবে, মুনাফিকি মুক্ত হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেগের কথাগুলি প্রকাশ করলেন, উত্তরগুলি পেলেন, তারপরে মনে শান্তি হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন আবু বকরের কাছে। তার সাথে শুনি আবু বকর, দেখি কি আবু বকরকে ওই কথাগুলি এক একটা করে যে প্রশ্নগুলি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেই প্রশ্নগুলি আবু বকরকে কি বললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পক্ষ থেকে সেম ওই উত্তরই দিলেন যে উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। জি, ওই উত্তরগুলি দিলেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, দেখো তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছে সেটাকে আঁকড়ে ধরো, ব্যাস, কিছু বলার নেই, সব শক্ত করে ধরো, আজীবন মরণ পর্যন্ত ধরে থাকো। ফাওয়াল্লাহি ইন্নাহু লাআলাল হক, আল্লাহর কসম করে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের উপর আছে, আর হককে আল্লাহ রাব্বুল কি করবেন? অবশ্যই বিজয়ী করবেন। জি, তারপরে আয়াত নাযিল হলো। এই ঘটনা হয়েছে, কথোপকথন হয়েছে, আর তারপরে পরে আয়াত নাযিল হয়ে গেল সূরাতুল ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি, আল্লাহ বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বিজয় দান করেছি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলি নিয়ে পাঠিয়ে দিলেন কার কাছে? ওমর কাছে। ওমর কোথায় আছে পড়ে শোনাও, সবগুলি আয়াত পড়ে শোনাও। জি, সূরা আল ফাতহ শুরু থেকে পড়ে দেখবেন এবং তরজমা সহ তাফসীর সহ পড়ে দেখবেন, বুঝতে পারছেন। এই যখন সুস্পষ্ট বিজয়ের কথা আয়াতের নাযিল হলো চুক্তি সম্পাদনের পরে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়েছে, এটা আবার কোন বিজয় হলো? আমরা তো মনে হচ্ছে হেরে গেলাম, আর এটাকে আল্লাহ বলছেন বিজয়। বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আওয়া ফাতহুন হুয়া, এটা আবার বিজয় হয়ে গেল নাকি? হ্যাঁ, এটা বিজয়? তাহলে না, অবশ্যই এইটাই বিজয়। আল্লাহ বলছেন এটা বিজয়, তোমাদের জয় হয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার মনে শান্তি আসলো। আল্লাহ যখন বলছেন বিজয়, তো অবশ্যই এতে কোনো রহস্য আছে, তত্ত্ব আছে। তারপরে নিজের যে ভূমিকা ছিল তার থেকে ফিরে আসলেন, অনুতপ্ত হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, যা কিছু আমি করেছি, আমি ভুল করেছি। আর এই সব যে আচরণগুলি করেছিলেন তিনি ইসলামের উদ্দেশ্যে করেছিলেন, ইসলামী আবেগ নিয়ে করেছিলেন, তার উপর অনুতপ্ত লজ্জিত হয়ে অনেক দান সাদকা করেছেন, অনেক নেক আমল করেছেন কাফারার জন্য। সাহাবাদের এক আমল ছিল যে আমি যেখানে অনুভব করছি যে ত্রুটি হয়েছে, এই ত্রুটি থেকে মুক্ত হওয়ার জন্য, ঘাটতি পূরণের জন্য আমি অনেক আমল করব, যাতে করে আমার এই ঘাটতিগুলি কী হয়ে যায়, রিকভার হয়ে যায় বা পূর্ণ হয়ে যায়।
সারা জীবন তারপরে দান সাদকা করতে থাকতেন, বেশি বেশি সিয়াম রোজা রাখতেন, বেশি বেশি নফল সালাত পড়তেন, আর অনেক গোলাম আজাদ করেছেন এই জন্য যে আমি অনেক ভুল করেছি সেজন্য। অথচ তেমন কোনো ভুল নাই, এগুলো সব কিন্তু ইসলামের খাতিরে, ঈমানের জন্য, যে দেখি কোনো রাস্তা বের হয় না কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো নিজের সিদ্ধান্ত থেকে ফিরবেন হয়তো নাকি। জি, এই আশা উদ্দেশ্য ছিল কল্যাণ, কল্যাণ কামনা। জি, যখন চুক্তি সম্পাদন হচ্ছে আর উমরা থেকে হালাল হয়ে গেলেন সব, আর সেই সময় বেশ কিছু মুসলিম মহিলা, মানে ইসলাম গ্রহণ করে এসছে, মক্কার কাফের পরিবারগুলি থেকে বেশ কিছু মহিলা ইসলাম গ্রহণ করেছে, ভিতরে তারা এসে হাজির হয়ে গেছেন। তখন তাদের অভিভাবকরা পিছনে ছুটে চলে এসে দৌড় দিয়ে যে ফিরিয়ে দিতে হবে এদেরকে, এর কে বলছে এটা আমার স্ত্রী, কে বলছে এটা আমার মা, কে বোন, সব ফিরিয়ে দিতে হবে, ফিরিয়ে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা এসে বললো যে না, এদেরকে ফিরিয়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এদেরকে ফিরিয়ে দেওয়া যাবে না, এদেরকে ফিরিয়ে দেওয়া যাবে না। কেন যাবে না? এক তো চুক্তিতে ছিল, ওইটা খেয়াল করেনি ওরা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই খেয়াল করেছে যে এখানে একটা ফাঁক থেকেছে। জি, এই জন্য যে কোনো সম্প্রদায় যারা হকের বিরোধী, তাদের সাথে যে আপনার চুক্তি হবে অথবা এই ধরনের কোনো কিছু হবে, সেখানে বিভিন্ন ফাঁক থাকতে পারে। ওই ফাঁকগুলি, এগুলি তো করে কারা? উকিল যারা, অ্যাডভোকেট কি করে? এই ফাঁকগুলি দিয়েই তো কেসে জিতায়, তাই না? যদিও তাতে ৯-৬ করে আর খেয়ানত করে আর মিথ্যা আর শেষ নেই তাদের। এই জন্য রুজিও তাদের, যারা সব মিথ্যার আশ্রয় নিয়ে থাকে আর হককে বাতিলকে হক করে থাকে, তাদের রুজিও হালাল নয়। কিন্তু অনেক সময় একজন মজলুম, একজন সত্যি তার ন্যায্য অধিকার রয়েছে, তাকে জিতানোর জন্য বেশ কিছু ফাঁক রয়েছে। সেই পয়েন্টগুলো হয়তো আমরা কি করতে পারবো, উন্মোচন করতে পারবো না, কিন্তু তারপরে জি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না, মহিলাদেরকে ফিরিয়ে দেওয়া হবে না, এরা ইসলাম গ্রহণ করেছে, এদেরকে ফিরিয়ে দেওয়া হবে না। এক তো চুক্তিতে ওইটা আছে। ২ নম্বর কথা, আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন। আয়াতগুলি সূরা মুমতাহিনার একটি সূরাই রয়েছে, যেই সূরার নাম হচ্ছে মুমতাহিনা মানে ইমতিহান, মানে পরীক্ষা, মানে যেসব মহিলারা ইসলাম গ্রহণ করে আসবে তাদেরকে একটু পরীক্ষা করো, যাচাই বাছাই করো যে আসলে সত্যিকার অর্থে তারা ইসলাম গ্রহণ করে এসছে না কোনো দুনিয়ার স্বার্থে লোভ লালসা নিয়ে এসছে, দুনিয়ার গরজ নিছক দুনিয়াদারি মুনাফিকি করতে এসছে। যদি সে মেনে নেয় বা তারা মেনে নেয়, যেসব মহিলারা ইসলাম গ্রহণ করে আসবে তাদেরকে কিছু প্রশ্ন করেন যে এই উত্তরগুলি দাও বা এই কাজগুলি তুমি করবে কি না, বলছে হ্যাঁ করবো, তাহলে ঠিক আছে, পরীক্ষায় পাস। তো সূরাতুল মুমতাহিনার আয়াতগুলি নাযিল হল, তার মধ্যে যে আয়াতটিতে আল্লাহ রাব্বুল এই বিষয়টি বর্ণনা করেছেন তা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা জাআকুল মুমিনাত, যখন তোমাদের কাছে মুমিন রমণীরা আসবে, মুহাজিরাতিন, হিজরত করে চলে আসবে, যে মক্কায় থাকবো না, চলে যাব মুসলিমদের সাথে, অথবা মদিনায় এসে পৌঁছে গেল, ফামতাহিনুহুন্না, তাদের পরীক্ষা নাও। কি করো? তাদের ইমতিহান, পরীক্ষা নাও। আল্লাহ আ'লাম বিঈমানিহিন, আল্লাহ তাদের ঈমানের অবস্থা জানেন, কিন্তু আল্লাহ বলে দিবেন না যে এই মুনাফিক কিন্তু এই মহিলা, আর এ হচ্ছে খাঁটি মুমিন, সুতরাং একে নিও আর একে নিও না। আল্লাহ বলবেন না, তোমাদের পরীক্ষা করতে হবে, কাজ তোমাদের করতে হবে। আল্লাহ বলছে পরীক্ষা করো তাদের। ফাইন আলিমতুহুন্না মুমিনা, তাদের সম্পর্কে যদি জানতে পারো, নিশ্চিত হতে পারো যে তারা ইমানদার, সত্যি ইমানদার, ইমান নিয়ে এসেছে, ফালা তারজুহুন্না ইলাল কুফার, তাহলে কাফের স্বামীদের কাছে, কাফের বাপের কাছে তাদেরকে ফিরিয়ে দিও না, কাফের অভিভাবকদেরকে তাদেরকে অবশ্যই ফিরিয়ে দেবে না। ফালা তারজুহুন্না ইলাল কুফর, অবশ্যই ফিরিয়ে দেবে না তাদেরকে। কেন ফিরিয়ে দেবে না? লাহুন্না হিল্লুল লাহুম, কারণ মুমিন রমণীরা কাফের স্বামীর জন্য হালাল নাই। মুমিন মুসলিম মহিলা কাফের বিবাহ বন্ধনে থাকবে, কাফের পুরুষের এটা হারাম, এ আয়াত স্পষ্ট করে। সুতরাং কোন মুমিন মহিলা কাফের সাথে বিবাহ বসা, যদিও আহলে কিতাব হোক না কেন, হারাম, জায়েজ না। ইহুদি নাসারার সাথেও হারাম, মুশরিকের সাথে তো সব দিক থেকে হারাম, কিন্তু যারা আহলে কিতাব দাবিদার তাদের সাথেও হারাম। মুসলিম মহিলার কাফের স্বামী, যে কোনো কাফের স্বামীর সাথে। পক্ষান্তরে যদি আহলে কিতাব মহিলা হয়, ইহুদি নাসারাদের মেয়ে হয়, তাহলে মুসলিম পুরুষ কি করতে পারে? বিয়ে করতে পারে, কিন্তু উত্তম হচ্ছে মুসলিম মেয়ে বিয়ে করা, আহলে কিতাব না বিয়ে করা। একজন মুসলিম একটা মুসলিম মেয়েও বিয়ে করতে পারে। মুসলিমের অভাব আছে?
মুসলিম মেয়ের সাথে কাফের মেয়ে, ইহুদি নাসারাদের মেয়ে বেশি ভালো? কখনো ভালো নয়। যতই খারাপ মুসলিম মেয়ে হোক তবুও কাফের মেয়ের চাইতে ভালো, কাফের মেয়ের চাইতে ভালো। অন্তত যদি পাপও করে, এই বিচার করে, তো কাফের মতোই নয় যে নির্দ্বিধাই করে যাচ্ছে, নিজেকে ধিক্কার দিচ্ছে। সামান্য তো ইমান থাকলে বা মুসলিম পরিবারে আমি এইরকম হয়ে গেলাম, আক্ষেপ অবশ্যই আছে, কিন্তু কাফের মহিলা কোনো আক্ষেপ আছে নাকি বিচার করে? হ্যাঁ, কোনো আক্ষেপ নেই, পাপকে পাপ মনে করে না। সুতরাং এত সহজ বিষয় নয় যে কোরআনে তো আছে, হাদিসে তো আছে যে আহলে কিতাব ইহুদি নাসারার মেয়ে বিয়ে করা যায়, সেজন্য শখের সাথে বিয়ে করবেন, এটা ফ্যাশন হয়ে গেছে। না, মোটেই না। ইসলাম গ্রহণ করে সেটা আলাদা কথা, কিন্তু যখন আপনার সামনে মুসলিম মেয়েও আছে, মুসলিম মহিলাও আছে, আর আহলে কিতাব আছে, কোনটা উত্তম? মুসলিম উত্তম। 2 নম্বর কথা, আহলে কিতাব ইহুদি নাসারাদের মেয়ে বিয়ে করার জন্য একটি শর্ত লাগিয়েছেন, সেটা হচ্ছে ওয়াল মুহসানাত মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, সতী সাধ্বী হওয়া। হ্যাঁ, আহলে কিতাব মেয়ে ইহুদি নাসারাদের মেয়ে যদি কি হয়, সতী সাধ্বী হয়, সতীত্ব পাওয়া যেতে পারে অসম্ভবের কাছাকাছি। যে কাফেরের পরিবারে আপনি একটা সতী মেয়ে পাবেন, আপনি হ্যাঁ কুমারী সতী মেয়ে পাবেন, এটা অসম্ভবের কাছাকাছি। আমি অসম্ভব কিছু বলবো না আল্লাহ রাব্বুল কাছে, কিন্তু অসম্ভবের কাছাকাছি। বোঝা গেছে না? জি। তো পক্ষান্তরে মুসলিম পরিবারে অনেক সতী সাধ্বী পাবেন, সতী সাধ্বীর অভাব নেই, কিছু শুধু খারাপ আছে, ঠিক কিনা? জি। আল্লাহ কি বলছেন? তাদেরকে কাফের কাছে ফিরিয়ে দেবে না। লাহুন্না হিল্লুল্লাহুম, কারণ মুমিন মেয়েরা কাফের স্বামীর জন্য হালাল নাই। ওয়ালাহুম ইয়াহিল্লুনা লাহুন, আর কাফের পুরুষ মুমিন নারীদের জন্য হালাল নয়, মানে বৈবাহিক সম্পর্ক জায়েজ নয়। কোনো মুসলিম মেয়েকে কাফের সাথে বিয়ে দেওয়া অথবা পালিয়ে গিয়ে উধাও হয়ে বিয়ে করা, এটা হারাম, জায়েজ নয়, মুরতাদ সে। ওয়া আতুহুম মা আনফাকু, যেই স্বামী একজন মুমিন মেয়েকে কুফুর অবস্থায় বিয়ে করেছিল আর তারপরে ইসলাম কবুল করে নিয়েছে, তো আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে না? তো আল্লাহ বলছেন ঠিক আছে, ক্ষতিপূরণ দিয়ে দাও, কিন্তু এই মেয়েকে ফিরিয়ে দেবে না, মুসলিম মেয়েকে ফিরিয়ে দেবে না, ক্ষতিপূরণ দিয়ে দাও। তাহলে মুসলিমরা নিজের পক্ষ থেকে বা নিজেদের বাইতুল মাল থেকে কী করবে? ক্ষতিপূরণ। ঠিক আছে, তোমার কত টাকা খরচ হয়েছে, এত টাকা তোমার লস হয়েছে, এই মেয়েকে বিয়ে করার জন্য টাকা নিয়ে যাও, কিন্তু এই মেয়ে তোমার কাছে যাবে না, কারণ তুমি কাফের। কাফেরের বিবাহ বন্ধনে কোনো মুসলিমের থাকা জায়েজ নয়। জি। আর তারপরে এই মেয়েগুলি যারা ইসলাম গ্রহণ করে আসলো, আল্লাহ বলছেন যে ওয়ালা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো গুনাহ হবে না আনতান কন্যা, তাদেরকে বিয়ে করতে, মুসলিমরা বিয়ে করো। এজা আতেই তো মোহন্না উজুরাহুন্না, শর্ত হচ্ছে তাদের মোহর দেবে। এটা মনে করবেন না যে অসহায় হয়ে তার তো আত্মীয় স্বজন কেউ নেই, এসেছে তো ফিরি 10 টাকা দিয়ে এমনি বিয়ে করে নিলাম, মোহর দিলাম না, না না, যে মোহর বাজার দর যেরকম মোহর আছে মোটামুটি ওই রকম, সমাজে যেরকম মোহরের প্রচলন আছে পরিমাণ, ওই রকম মোহর দাও। তার অভিভাবক থাক আর নাই থাক, সরকার অভিভাবক, যার অভিভাবক নেই তার অভিভাবক হচ্ছে সরকার। জি, যেমন এতে রয়েছে নবী হাদিসে রয়েছে, ফাস সুলতান ওলি উমাল্লা ওলি আল্লাহ, সুলতান শাসক হচ্ছে ওলি, আর শাসকের প্রতিনিধি হচ্ছে আদালত। এই জন্য সৌদি আরবে যারা ইসলাম কবুল করে তাদের আদালতে গেলে ওলি লাগে না। কোনো মেয়ে ইসলাম কবুল করলে তার জন্য ওলি লাগে না, কিন্তু একটা মুসলিম জন্মসূত্রে মুসলিম পাসপোর্ট নিয়ে এসেছে, তার জন্য অবশ্যই অভিভাবক লাগবে। হ্যাঁ, অভিভাবকের পক্ষ থেকে কমপক্ষে লিখিত পারমিশন লাগবে, এফিডেভিট করা আর অ্যাটেস্টেড করা যে সে পারমিশন দিচ্ছে বিয়েতে, নাহলে বিয়ে হবে না। সূরা মুমতাহিনা আয়াত নম্বর 10, এতে মুমিন নারীদের কাফের সাথে সংসার করাকে হারাম আল্লাহ করে দিলেন। জি। আর কাফের মুশরিক যারা পৌত্তলিক মেয়ে, তাদেরকেও মুসলিমদের জন্য বিয়ে করা হারাম, এটা মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যখন মেয়েরা আসতে লাগলো সেখানে, অথবা তারপরে মদিনায় আসতে থাকে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? হিজরত করে আসলে তাদের পরীক্ষা নিতেন এই কোরআনের আয়াতের আলোকে। আয়াতটি সূরা মুমতাহিনা আয়াত নম্বর 12। কি পয়েন্টের পরীক্ষা নিতে হবে? আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইযা জাআকাল মুমিনাত, যখন মুমিন রমণীরা আসবে আপনার কাছে ইসলাম কবুল করতে, ইউবাইয়িনাকা, আর আপনার সাথে বায়াত করবে, শপথ করবে, হাতে হাত দিয়ে নয়। মহিলাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌখিক বায়াত করতেন, তোমাদের সাথে চুক্তি হচ্ছে এই করবে, এই করবে, এই করবে। পক্ষান্তরে পুরুষদের হাতে হাত দিয়ে বলতেন যে তোমরা ওয়াদা করো, বায়াত করো যে এই করবে, এই করবে, এই করবে। জি, এটা পীর মুরিদেরও বায়াত নয়, আর কোনো সংগঠনের বায়াত নয়। এটা কিসের বায়াত? হ্যাঁ, ইসলাম কবুলের বায়াত। জি, ইসলাম কবুলের বায়াত। জি। তো
যখন মমিন মেয়েরা আসবে ইউবায়িনাকা, হে নবী আপনার সাথে বায়াত করতে, এই শর্তগুলির ওপর আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, এক। 2 নম্বর ওয়ালা ইয়াসরিকনা, চুরি করবে না, মুসলিম মহিলা চোরনি হবে না, ওয়ালা ইয়াজনিনা, ব্যভিচারে লিপ্ত হবে না, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সন্তান সন্ততি ছেলে মেয়েদেরকে হত্যা করবে না, অ্যাবর্শন করবে না। জি, আজকাল হত্যা করছে মডার্ন তরিকে, জি অ্যাবর্শন করে দিচ্ছে, হারাম। বাচ্চা নেব না, এখন অ্যাবর্শন, জি না। ওয়ালা ইয়াতিনা বিবহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, আর কোনো মিথ্যা অপবাদ এইরকম রচনা করবে না বা মিথ্যা অপবাদ কেউ কারো ওপর দেবে না। ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ, আর ভালো কাজে, যে কোনো কল্যাণমূলক কাজে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অবাধ্য হবে না, নাফরমানি করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন যে এটা দিন পালন করো, তা পালন করতে প্রস্তুত থাকবে। ফাবায়াহুন্না, এগুলো যদি মেনে নেয়, ফাবায়াহুন্না, তাহলে তাদের সাথে আপনি ইসলামের বায়াত করুন। ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহ এদেরকে মাফ করে দাও গুনাহ খাতা। ইন্নাল্লাহ গফুর রাহিম। যদি এই শর্তগুলি মেনে নেয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তাদেরকে, মেয়েদেরকে, কাদ বায়াতোকে কালামান, মৌখিক তোমাদের সাথে বায়াত করে নিলাম। মুসাফা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে, কোনো মেয়ের সাথে করেননি, এমনকি কাপড় দিয়ে আড় দিয়ে এইরকম করেও করেনি। কারণ আজকাল আবার কেউ কোনো ফোকাহার রাস্তা বের করেছে, হ্যাঁ এরকম করে কথা বলছে যে সরাসরি তো টাচ করিনি, তো হাত দিয়ে টাচ করেছি। না না না, এইসব তাবিল টাবিলে যাবেন না। আপনাদের বড় হুজুর একজন খেয়ে করলো না, তো এই আয়াত যখন নাযিল হয়ে গেল, অনেক মুসলিমরা ইসলাম কবুল করেছেন, সাহাবায়ে মুহাজিরিন, তাদের স্ত্রীরা এতদিন পর্যন্ত কুফরের অবস্থায় ছিল, ওই বাপদাদা ধরে মুশরিকদের পৌত্তলিকতাই ছিল, এতদিন তো হারাম হয়নি তাদেরকে রাখা। কিন্তু এই আয়াত দ্বারা কি হয়ে গেল, লাহুন্না হিল্লুল লাহুম ওয়া লাহুম ইয়াহিল্লুনা, এরা এদের জন্য হালাল নয়, এরা এদের জন্য হালাল নয়। সুতরাং মুসলিম পুরুষ কোনো কাফের মহিলাকে, পৌত্তলিক মহিলাকে রাখতে পারবে না। যখন বিধান নাযিল হইল, ওই সময় যেই সব সাহাবায়ে কেরামদের স্ত্রীরা কুফরের অবস্থায় ছিল, সবাই তালাক দিয়ে দিলেন। তার মধ্যে শীর্ষ স্থানে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দুই স্ত্রী ছিল, এত কট্টরপন্থী ছিল, দুটোই ইসলাম কবুল করেনি, আজই হয়নি ইসলাম কবুল করতে, গোড়া ওই আবু তালেবের মতো, বাপ দাদা ধর্ম ছাড়বো না, স্বামী ছাড়তে প্রস্তুত, তো বাপ দাদা ধর্ম ছাড়বো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, যার যার কাছে কাফের স্ত্রী আছে, এই আয়াত নাযিল হয়ে গেছে, আর রাখা চলবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দিলেন, ওই দুই স্ত্রী অস্বীকার করলো, তখন তাদেরকে বিদায় করে দিলেন তালাক দিয়ে। জি, অন্যান্য সাহাবারাও। চুক্তিতে একটা পয়েন্ট ছিল যে আরবের যেসব গোত্র আশেপাশে বাস করে, সেসব গোত্ররা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করে, মুসলিমদের সাথে মিত্রতার চুক্তি, আর না হলে ওর সাথে যার যার সাথে মিলবে করবে। খোজা নামক একটি প্রসিদ্ধ গোত্র ছিল, বংশ ছিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিত্রতার চুক্তি করল, মিত্রতা স্থাপন করল। এরা প্রাচীন যুগ থেকে হাশেম বংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ হাশেম গোত্র, হাশেম গোত্রের এরা জাহিলিয়াতের যুগ থেকে মিত্র ছিল। বাকর বংশ ছিল, বনু বাকর, বাকর বলে একটি বংশ ছিল। এই বংশ তখন কোরাইশের পক্ষ নিল যে আমরা কোরাইশ মক্কার লোকদের সাথে চুক্তি সম্পাদন করলাম, তাদের সাথে আমাদের মিত্রতার চুক্তি হইল। আর তারপরে ওই পয়েন্টে কি ছিল, যে পয়েন্টটি যে এই যে চুক্তিতে যে কোনো গোত্র কি করতে পারে, হয় এই এদের সাথে মিত্রতার চুক্তি স্থাপন করতে পারে, না হলে এদের সাথে। তারপরে সরাসরি যদি মুসলিমদের ওপর মক্কার মুশরিকরা আক্রমণ নাও করে, বা মুসলিমরা মক্কার কোনো কাফের আক্রমণ করলো না, কিন্তু যেসব মিত্র গোত্র ছিল তাদের ওপর কেউ আক্রমণ করে দিল, মক্কার কাফেরদের মিত্র গোত্র, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিত্র গোত্র, সাহাবায়ে কেরামদের মিত্র গোত্রগুলি তাদের কারো উপর আক্রমণ করে দিল, তাহলে এটা কি বলে গণ্য হবে, যে সরাসরি যেন তারা চুক্তি ভঙ্গ করেছে এবং তারা অন্য পক্ষের সাথে কি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, চুক্তি ভঙ্গ করেছে। তো ঘটনাটা এইরকমই ঘটলো। চুক্তি হয়েছিল কয় বছরের, শান্তি চুক্তি 10 বছরে, কিন্তু মাত্র 2 বছর যায়নি। 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হইল, 7ম হিজরি গেল, এসে 3 দিন থেকে উমরা করে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা সামনে আসবে আলোচনায়, উমরাতুল কাজা যেটাকে বলা হয়।
আর তারপরে এই বাকর গোত্র কাদের মিত্র ছিল? কুরাইশের কাফেরদের গোত্র, মক্কার লোকের এই ছিল, মিত্র ছিল। তো এই বাকর গোত্রের লোকেরা খোজার লোকদেরকে খুন করে দিল, খোজার লোকদের সাথে লড়াই করে খুন করে দিল। এতে কি হয়ে গেল? যে চুক্তি ছিল সেই চুক্তি ভঙ্গ করে দিল। কারা ভঙ্গ করলো? মক্কার কোরাইশ পক্ষের লোকেরা, কোরাইশরাই যেন করলো, কারণ তোমাদের লোক করেছে মানে তোমরা, কোরাইশ পক্ষ করলো। সুতরাং আর চুক্তি যে 10 বছরের সেটা আর থাকলো না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিলেন, মক্কা বিজয় হয়ে গেল। ওই 10 বছর আর চুক্তি থাকলো না। আর একটি বিষয় রয়েছে, সেটা দিয়ে শেষ হবে। এই সময়টাই এই যে মক্কাতে যে অসহায় সাহাবায়ে কেরামগণ যারা বন্দিশালাতে জীবনযাপন করছিলেন, জুলমের শিকার ছিলেন, প্রকাশ্যে কোনো ইবাদতবন্দি করতে পারছেন না, হিজরত করতে পারছেন না, তাদেরকে বেঁধে রাখা হয়েছে, মারধর করা হচ্ছে। তাদের একজন ছিলেন যার নাম ছিল আবু বসির। এর আগে আলোচনা করলাম সোহেলের ছেলে, ওর নাম ছিল আবু জন্দল। আবু জন্দলকে তো ফিরিয়ে নিয়ে চলে গেল ওর বাপ, তাই না? এই আবু বসির কোনো রকম করে, এও কিন্তু বাঁধা ছিল মক্কায়, ওখান থেকে ছুটে পালিয়ে এসছে, কোনো রকম করে বন্দিশালা থেকে ছুটে পালিয়ে চলে এসছে। আর তারপরে মদিনায় এসে হাজির। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি আছে মক্কার কাফেরদের সাথে, কি যদি মক্কা থেকে চলে আসে কেউ তাহলে কি করতে হবে? ফিরিয়ে দিতে হবে। কুরাইশরা 2 জন লোককে পাঠালো যে যা ঘুরিয়ে নিয়ে এসো, মক্কা থেকে পাঠালো যে মদিনা থেকে ফিরিয়ে নিয়ে আসো আবু বসিরকে, কারণ আমাদের এখান থেকে পালিয়ে গেছে সেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমাদের সাথে চুক্তি আছে, তাহলে তো রাখতে পারছি না, তো তুমি ফিরে যাও। উপায় নেই, রাখতেও পারছেন না, কারণ চুক্তি ভঙ্গ হয়ে যাবে, কি করবেন? তো চুক্তি ঠিক রাখতে হবে। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে দিলেন। ওই 2 জন লোকের সাথে, যাও বাবা, তোমার জন্য আল্লাহ কোন রাস্তা বের করবেন, তুমি যাও, চলে যাও। জুলহুলাইফা, মসজিদ নবীতে 10 কিলোমিটার, যেটা মিকাত, মদিনার মিকাত। জুলহুলাইফায় গিয়ে আবু বসির ওই 2 জনের সাথে বসে আছে, নিয়ে যাবে সাথে, ওকে, বসে আছে। আর বসে থাকতে থাকতে তাদের কাছে একটা তরবারি ছিল, তরবারিটার খুব প্রশংসা করছে, এটা খুব সুন্দর তরবারি, তলোয়ারটা খুব সুন্দর, খুব ধারালো, খুব ভালো। তখন আবু বসির বলছে একটু দেখি কেমন। দেখতে নিয়েছে, ও চমৎকার তরবারি। এই দেখতে দেখতে তারপরে 2 জনের একজনকে টার্গেট করেছে, আর তারপরে তরবারিটা নিয়ে দিয়েছে। একজনকে শেষ, নিয়ে যাবি আমাকে ফিরিয়ে মক্কা, এখানেই শেষ করে ফেলবো। যেমন একজনকে মারা, তেমন আর একজন জান বাঁচিয়ে পালাইতে শুরু করেছে। এই দৌড় দিতে 10 কিলোমিটার দৌড় দিয়েছে মসজিদ নবীতে, একবারে ঢুকে পড়েছে মসজিদ নবীতে, এসে হাজির। আশ্রয় নিচ্ছে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জি, এসে বলছে যে কোতেলা সাহেবী ওয়াইনিল মাকতুল, আমার সঙ্গে কে খুন করে দেওয়া হয়েছে, আর আমাকে খুন করতে আসছে পেছন থেকে, আমি জান বাঁচিয়ে পালিয়ে এসেছি। আবু বসির পিছনে চলে এসছে, ঘুরে চলে এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিলেন, তুমি কি করলে? তুমি মিসআর হারবিন, তুমি তো যুদ্ধ বাঁধিয়ে দিলে। এখন তো মক্কার লোকেরা যে কোনো সময় তো আক্রমণ করে দিতে পারে, চুক্তি শেষ, তুমি বরবাদ করে দিলে, কি করলে তুমি? এই একটু বকাবকি করাতে বুঝতে পেরেছেন যে নবী সাল্লাল্লাহু আবার আমাকে ফিরিয়ে দেবেন, যেভাবে হোক আবার ফিরিয়ে রাখবেন না আমাকে। তাহলে কি করব? সাথে সাথে দিলেন টান ওখান থেকে, আর টান দিয়ে ওই যে এম্বর দিকে, যে আপনার সাগরের তীর্থ এম্বর দিকে, বদর এম্বর, ওই রাস্তায় ওই দিকে চলে গেল, মক্কার দিকে না গিয়ে, যাতে ওই দিকেও যাবো না, আর মদিনাতে আশ্রয় পেলাম না, ছুটলো ওই দিকে। প্রথম গিয়ে আশ্রয়ের ওই এলাকায় পালিয়ে গিয়ে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, চমৎকার ঘটনা। একজন ওখানে থাকতে শুরু করলেন এই লোহিত সাগরের তীরে। আবু জন্দল জানতে পেরেছেন যে আবু বসির এরকম পালিয়ে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে, আর তারপরে ওই লোহিত সাগরের এলাকাতেও ওইখানে থাকছে। ও ঠিক আছে, ভালো আছে, একজন তো সঙ্গী পেয়েছি কমপক্ষে। কোনো করে ও মক্কা থেকে পালিয়ে চলে এসছে, আর পালিয়ে এসে আবু বসিরের সাথে দেখা হলো। আবু বসির, আবু জন্দল 2 জনে এখন এলাকাতে ঘর বাঁধা শুরু করলো, যে এলাকায় আমরা বসবাস করব। তারপরে কুরাইশের ওইখানে করে যারাই বাধা আছে, যে ছুটতে পারে পালিয়ে চলে আসে, সবাই জেনে নিয়েছে যে আমাদের আশ্রয়স্থল হচ্ছে, চলো ওই লোহিত সাগরের কিনারা ওই এলাকা। বাবা আসে, আর এক দল সেখানে জমা হয়ে গেল, এক দল ধীরে 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 মাশাআল্লাহ এক দল জমা হয়ে গেল।
আর ওইটাই ছিল রাস্তা মক্কার ব্যবসায়ীদের শাম দেশের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর ওই জন্য তো বদরের যুদ্ধটা ওইখানে হয়েছে, ওইটাই তো রাস্তা ছিল, ওখান দিয়ে তারা শাম দেশে যাতায়াত করত। তো এখানে এসে বেশ কিছু লোক যখন জমা হয়ে গেল, আর জমা হওয়ার পর তারা একটা প্ল্যান করলো যে এখান থেকে যতগুলি ব্যবসায়ী কাফেরা যাবে সবকে লুটে নেব, এদিক থেকে যাই লুটে নেয়, ওই দিক থেকে যাই লুটে নেয়, লুটপাটের শিকার হয়ে যায়। মক্কার কাফেররা পেরেশান হয়ে গেল, করবোটা কি? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চুক্তিতে ঠিক আছেন, উনি মদিনায় আশ্রয় দেননি, তো কিছু বলতেও পারছে না। তারা এসে হাজির হলো, তাদের প্রতিনিধি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাজির হলো। হাজির হয়ে বলছে যে আপনাকে আমাদের আত্মীয়তার দোহাই দিয়ে বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দরখাস্ত করলো মক্কার লোকেরা যে আত্মীয়তার দোহাই দিয়ে বলছি, আপনার সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে, যে এই যে লোকগুলো এখানে করে আশ্রয় নিয়েছে লোহিত সাগরের তীরে, আর আমাদের মাল সামান সব ব্যবসা বাণিজ্যের যা হচ্ছে লুটপাট করে নিচ্ছে, এদেরকে আপনি ডেকে নিন, আল্লাহর রাস্তায় এদেরকে আপনার কাছে ডেকে নেন। ঠিক আসলে মদিনায় আশ্রয় পেয়ে গেলেন, এই সব মোস্তাজাফিন অসহায় সাহাবে কেমন সেখানে আশ্রয় পেয়ে গেলেন। তারপর থেকে যে কেউ আসে আশ্রয় পেয়ে যায়, কারণ কুরাইশরা বলে দিয়েছে যে যারা আসবে দেন, আশ্রয় দেন। আর তারপরে এই যে সমস্যা ছিল, যারা অসহায়দের সমস্যা ছিল, এই সমাধান হয়ে গেল। এই যে সন্ধি চুক্তি হলো, এটা যে একটা মহাবিজয়। এটা কি বিজয়? কেমন করে বিজয়? সংক্ষেপে শুধু এই কথাটি বলবো। এতে হলো কি যে চলাফেরার জন্য রাস্তা উন্মুক্ত হয়ে গেল। এতদিন পর্যন্ত যে কোনো জায়গায় গেলে প্রাণনাশের ঝুঁকি আছে, যে কোনো জায়গায় কাফেররা কী করতে পারে, মেরে দিতে পারে, কিন্তু এখন তার ভয় নেই। সুতরাং সাহাবায়ে কেরাম যারা হিজরত করে এসছেন, তাদের আত্মীয় স্বজন মক্কাতে আছে, নিজের আত্মীয়দের বাড়ি বাড়াতে, ভাই আছে কাফের হয়ে মক্কাতে, এই ভাই মুসলিম হয়ে গেছে, ভাইয়ের বাড়ি বাড়াতে যাচ্ছে, বাপ আছে কারো ছেলে আছে, কারো ভাই বোন আছে বোনের বাড়ি বাড়াতে, এই যাতায়াত মক্কার সাথে যাতায়াত শুরু হয়ে গেল। এই যাতায়াত করে আর তাদেরকে ইসলামের দাওয়াত দিতে থাকে। জি হ্যাঁ, তারপরে বিভিন্ন গোত্র যে বংশগুলি আশেপাশে আছে সেগুলি এলাকা তো নিরাপদ যাতায়াত করে, কারণ চুক্তি হয়ে আছে, মিত্র গোত্রগুলিতে যায়, ইসলামের দাওয়াত দেয়। তো এই দাওয়াতের রাস্তা প্রশস্ত হয়ে গেল। 10 বছরের জন্য যুদ্ধবিরতি, কোনো রকমের যুদ্ধ হবে না, দাওয়াতের রাস্তা খুলে গেল। এতে হইল কি, এই 6ষ্ঠ হিজরি পর্যন্ত ইসলামের সময়কাল হচ্ছে কত বছর? 13 বছর হচ্ছে মক্কায়, আর 6ষ্ঠ হিজরি 6 বছর, কত বছর হচ্ছে? 19 বছর। 19 বছরে মাত্র 3000 সাহাবায়ে কেরামগণ কি হয়েছিলেন? মুসলিম হয়েছিল, ইসলাম গ্রহণ করেছেন, মাত্র 3000। পক্ষান্তরে এই হুদাইবিয়ার সন্ধির পরে যখন এই বিনা কোনো রকমের বাধায় যাতায়াত আর আত্মীয়দের সাথে দেখা সাক্ষাতের সুযোগ সুবিধা, এইসব দাওয়াতের সুযোগ সুবিধা, দাওয়াত দেওয়ার স্বাধীনতা, দাওয়াত দিলে কেউ বাধা দিবে না বলতে আছে, অসুবিধা নেই, যে যার কাছে যাচ্ছে ইসলামের দাওয়াত গোপনে দিতে আছে। এর মাধ্যমে অনেক লোক ইসলাম গ্রহণ করলো এই মাত্র কিছুদিনের মধ্যে। আগের 19 বছর আর তারপরে মক্কা বিজয় পর্যন্ত, মক্কা বিজয়ের সময় 10,000 মুসলিমদের সংখ্যা, কত? 10,000। তো এতদিন কত ছিল? 3,000। তাহলে এই মাত্র 2 বছরের ভিতরে আরও 7,000 লোক ইসলাম গ্রহণ করলো। জি, এই সময়টাতে 7ম হিজরি চলে আসলো, 6ষ্ঠ হিজরি শেষ হলো, হুদাইবিয়ার সন্ধি হলো বছরে। 7ম হিজরিতে কুরাইশদের বড় বড় কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যিনি মিশরের পরে গভর্নর হয়েছিলেন, খালিদ বিন ওয়ালিদ যিনি প্রধান সেনাপতি মক্কার কাফেরদের, ওসমান বিন তালহা একজন বীর যোদ্ধা, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বেচ্ছায় এসে ইসলাম গ্রহণ করলো, কালেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারা শাহাদাত দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলামের বায়াত করলো, এবং তারা নিজের আগ্রহ প্রকাশ করলো যে আমরা এখন যা কিছু আমাদের কাছে আছে, আমাদের যতটা ক্ষমতা আছে ইসলামের খেদমতে সেটাকে কোরবানি করে দেব, উৎসর্গ করে দেব। এর জন্য তারা প্রস্তাব পেশ করলো এবং তারা তা করেও দেখালো। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সব সাহাবায়ে কেরামগণ যখন ইসলাম গ্রহণ করলেন, মক্কার কাফের নেতারা সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্না মাক্কাতা কাদ আলকাত ইলাইনা আফলাজা কাবেদেহা, মক্কার যে কলিজার টুকরাগুলি ছিল সেই টুকরাগুলিকে আমাদের কাছে নিক্ষেপ করে দিয়েছে, আমাদের কাছে ফেলে দিয়েছে।
মানে মক্কার কলিজার টুকরাগুলি আমাদের কাছে চলে এসেছে, অর্থাৎ এরা ইসলাম গ্রহণ করে নিয়েছে। এখানেই আজকের আলোচনা শেষ হচ্ছে। কতক্ষণ হয়েছে? সময় বেশি হয়েছে? হ্যাঁ, সময় আশা করি মনে হয় বেশি হয়েছে, তাই না? হ্যাঁ, 1 ঘন্টা পার হয়নি? 1 ঘন্টা পার হয়ে গেছে। ঠিক আছে, তা আজকে এখানে শেষ করছি ইনশাআল্লাহ তাআলা। আরও হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে আরও যদি কিছু বলার প্রয়োজন হয় সঙ্গে সঙ্গে তো আছে ইনশাআল্লাহ, বলবো ইনশাআল্লাহ। এখানে আলোচনা শেষ হচ্ছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।